ये है एबीसी न्यूज एजीटी लाइव। This is your ABC News AGT Live. ওটা তো কাট বুঝলা কথাটা কাট আমার তো আজকে কোনো আনন্দ হবে না স্কুলে? আমাদের সংস্কৃতি অনুষ্ঠান হবে একটা, এটাতে আমরা সবাই আনন্দ করবো আর কি। এখানে বিভিন্ন নাচ গান হবে, বিভিন্ন আবৃত্তি নাচ গান বিভিন্ন অনুষ্ঠানে হবে, যা আমরা আমাদের সংস্কৃতিকে মাথায় নিয়ে পালন করব। এখানে এর আগেও আমাদের স্কুলে আলপনা প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা সব কিছুই হয়েছে। আজকে এগুলার প্রাইজও দেওয়া হবে। এইসব মিলে আজকে আমাদের পুজোটা উদযাপিত করা হবে। আজকে আশা করি আমাদের দিনটা খুবই ভালো যাবে, কারণ আজকে আমাদের স্কুলে তো একটা আলাদা যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, এটাতে বিভিন্ন নাচ গান আবৃত্তি থাকবে। এছাড়া আমাদের স্কুলে সরস্বতী পুজোর আগে যে আলপনা প্রতিযোগিতা আর্ট কম্পিটিশন হয়েছে, ওইটার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সো আশা করি আজকের দিনটা আমাদের জন্য ভালোই যাবে। আর মার আরাধনাতে আমরা আজকে সারাদিন আশা করি আজকে খুব মজা হবে, কারণ কি সবাই তো এসছে, ফ্রেন্ডসরা মিলে কাজ করছি সরস্বতী পুজোর। তারপর সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, এটাতেও আমরা এনজয় করবো, খুব মজা হবে। আমরা সকালবেলা এসেছি, কাজ করছি। আমার প্ল্যান আছে আজকে সারাটা দিনই, এখন বাড়ি যাব, আবার শাড়ি পরে আবার 12টা সাড়ে 12টার দিকে আসবো, আবার নাচ গান করবো, সবাই নাচ দেখবো, নিজেও সেলিব্রেট করবো, এইভাবে দিন কাটবে। পুরস্কার এই আমাদের সরস্বতী পুজো উপলক্ষে যে এর আগে থেকে 15 দিন আগে থেকে প্রস্তুতি পর্ব চলছে। এর অঙ্গ হিসেবে খুব সারা জাগানো আলপনা প্রতিযোগিতা হয়েছে, মশা আঁকা প্রতিযোগিতা হয়েছে, হ্যাঁ, এবং স্কুলের ব্যাপক সংখ্যক ছাত্রীরা এই দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সরস্বতী বিজয়া সারাটা দিন মায়ের আরাধনায় আমরা সবাই সম্মিলিত হব, মায়ের বন্দনায় কাটাবো। আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের বিদ্যালয়ে। কোভিড প্যান্ডেমিকের কারণে তো এবার এতটা সব কিছু করা সম্ভব হয়নি, তো এর মধ্যে দিয়ে আমরা আমাদের দিনটা আজকে উদযাপিত করব। সরস্বতী পুজো উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি এবার আমরা সরস্বতী পূজাটা করোনাকালের পরে করছি, তো বাচ্চাদের মধ্যে অনেক আনন্দ আমরা দেখতে পাচ্ছি। বাচ্চারা, মেয়েরা, স্কুলের মেয়েরা নিজেরা খুব উদ্যোগ নিয়ে অনেকগুলি প্রোগ্রাম এখানে সেট করেছে। অলরেডি আমাদের আর্ট কম্পিটিশন 8 তারিখ হয়ে গেছে, তারপর আলপনা কম্পিটিশনও হয়ে গেল। এবছর আমরা আবার আজকে পুজোর দিন আমরা কিছু এই প্রাইজ ডিস্ট্রিবিউশন, যারা আর্ট কম্পিটিশন এবং আলপনাতে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা প্রাইজ দেবো। আমাদের 1টার পর থেকে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হবে, সেখানে আবার মেয়েদের মধ্যে গ্রুপ ডান্স হবে। আমাদের যে চিরাচরিত যে আমাদের সংস্কৃতি, তার উপর আমাদের ডান্সগুলি প্রোগ্রামগুলি হবে এর উপর। আর তারপরে আমাদের 12টা থেকে 1টা অবধি প্রসাদ বিতরণ হবে। এগুলি আমাদের কর্মকাণ্ডের মধ্যে আজকে আমরা রেখেছি আর কি। বিশেষ করে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামটা আজকে হবে 1টা থেকে 3টা অবধি বিকালে।
মোবাইলটা উপরে দিলে ভালো হতো। আর উফ, সবটা আছে না? ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা সানিধ্য দেবচ এস প্রবন্ধ পুষ্প বিশ্বপত্তাঞ্জলি আউদা ওই সাঙ্গপাঙ্গ ওই সপরিবারা ওই সবাহানা ওই এখনই বীণা পুস্তক কবিতা ওই অনুবুদ্ধই সরস্বত্যই ওই নম ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা সানিধ্য দেবচ এস প্রবন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি আউদা ওই সাঙ্গপাঙ্গ ওই সপরিবারা ওই সবাহানা ওই লেখনী বীণা পুস্তক সুবিধা ওই ভগবত্যই সরস্বত্যই দিব্যৈ নমঃ। একটা জায়গার থেকে all the students and guardians and respected teachers who are present here. সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষো পুষ্প পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বত্যৈ নমঃ ওম সরস্বত্যৈ নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষো পুষ্প পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বত্যৈ নমঃ ওম সরস্বত্যৈ নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষো পুষ্পা পুষ্পাঞ্জলি। হ্যাঁ এখানে দাও আস্তে 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 এদিকে ম্যাম ফুল যদি মাটিতে না পড়ে ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাঙিস না। It is too late for us. আর কেউ ছিটিয়ে দেবে না। হ্যাঁ তুমি এখানে মাঝখানটা খোলা রাস্তা। মাঝখানটা একটু ফাঁক রাখো। পূজা পূজা দে পূজা প্রথমবারের মতো স্টুডেন্ট হিসেবে পুজো করছো স্কুলে, কিরকম লাগছে এবং পুজো বিধিতেই বা কি? ভালো লাগছে এবং এটা ফার্স্ট নয়, আমি গত বছরের আগেবার যখন 11-এ ছিলাম তখন আমরা প্রিপারেশন নিয়েছিলাম এবং ওভার আমরা মিলে দিয়েছিলাম। গত বছর তো এক্সাম ছিল, তাই
সুবিধে হয়নি, তো এইবার আমাদের ম্যাম বলেছেন, তাই পুজোটা আমি দিচ্ছি। পুজো বিধিটা খুবই সুযোগ, শুধু ভক্তি করে দিতে হয় এবং মাকে পুজোর থেকে বেশি মাকে সেবা করাটা উচিত, যেটা আমি করার চেষ্টা করছি আজ, আর এটাই সারা জীবন করে যাবো। থ্যাংক ইউ। আসো 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 যাও গা তুমি লগে থাকেন আমি নিয়ে আসি পিছিয়ে
পরীক্ষা নাই আমার নাম সাগরিমা দে, আমি নেতাজি স্কুলে পড়ি, ক্লাস 11-এ, সেকশন। আজকে আমরা পূজাটা করি সাধারণত সরস্বতী পূজা করা হয় বিদ্যা অর্জনের জন্য। ওনাকে বিদ্যার দেবী বলা হয়। বাগদেবী আমাদের বিদ্যার দেবী, তো আমরা সাধারণত পূজাটা করে থাকি। কালকে থেকে আমাদের এই পূজা সব কিছু শুরু হয়েছে। পূজার পূজার আয়োজন, পূজার সব কিছু বাজার টাজার সব কালকে আমরা করলাম। আজকে সকাল থেকে পূজা সব কিছু শুরু হয়ে গেছে। এখন পুজো দেখছেন আপনারা, শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষ। এখন অঞ্জলি হচ্ছে। এখন শেষ হয়ে গেলে সবাই আসবে আমাদের স্কুলে এবং প্রসাদ বিতরণ হবে, ক্যান্ডিডেটদের খাওয়া দাওয়া হবে। এই চলছে আমাদের পুজোর আয়োজন। মায়ের কাছে কি প্রার্থনা করলেন আজকের দিনে? মায়ের কাছে প্রার্থনা করেছি, বিদ্যার দেবী যেহেতু উনি, বিদ্যার জন্য চেয়েছি আমাকে যাতে সদ্বুদ্ধি বিদ্যা সব কিছু দেয়। নেক্সট আমরা 2022-তে আমরা বোর্ড পরীক্ষা দেব। তার জন্য এটার জন্য যাতে আমি খুব ভালো একটা রেজাল্ট করে স্কুল থেকে বেরোতে পারি, সেই জন্যই দেবীর কাছে আমাদের আরাধনা। আমার নাম দেবদুল্লাহ চক্রবর্তী। এই যে পুজোটা কি আপনারা দেখুন, এবছর তো প্রথমে আমাদের একটা সংশয় ছিল, যেহেতু করোনার কারণে আমরা পুজোটা করতে পারবো কিনা। তো এরপর হলো যে আমাদের যখন 23 জানুয়ারি প্রোগ্রাম হয়, এবার 23 জানুয়ারি প্রোগ্রামটা স্কুলেই হয়, তখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এসেছিলেন। তখন উনি বললেন যে না, সরস্বতী পুজো তো একটা ছাত্রছাত্রীদের একটা বিশেষ আবেগ জড়িত আছে, পুজোটা তো করতেই হবে, তবে সামান্য সতর্ক থাকতে হবে যাতে করে করোনা আবহে কিছুটা সতর্কতা অবলম্বন করা যায়, কিন্তু পুজো তো হবে। এরপর আমরা সিদ্ধান্ত নিই যে না, অন্যান্য বছরের মতো এবার কিছুটা সতর্কতার সঙ্গে কিছুটা সংক্ষিপ্ত পরিসরে পুজোটা আমরা করি, কারণ এটার সাথে আমাদের ছাত্রছাত্রীদের একটা বলতে পারেন ছাত্রছাত্রীদের বছরে এটাই শ্রেষ্ঠ উৎসব। এবং আপনি হয়তো শুনলে অবাক হবেন যে আজকে ভোর 5টায় ছাত্র এবং ছাত্রী এসছে, ভোর 5টায় এসে ওরা কিন্তু পুজোর কাজ শুরু করে দিয়েছে। বাজারহাট আমরা করে দিয়েছি, পুজোর কাজও শুরু করে দিয়েছে। তো এভাবে আমরা এবছর গতবারের তুলনায় মূর্তিটা আমরা সামান্য ছোট রেখেছি, হ্যাঁ মূর্তিটা ছোট রেখেছি। আর অন্যভাবে আমরা অভিভাবকদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করি, সেটাই এবার করিনি, মৌখিকভাবে বলেছি যাতে ভিড়টা কিছুটা কম হয়। এই হচ্ছে ব্যাপার। এছাড়া আমরা পূজার যাবতীয় নিয়মকানুন যা আছে সেগুলো আমরা ঠিকই রেখেছি। বিধান আমার নাম বিন্দিয়া চৌধুরী। আজকের এই দিনটা কিভাবে আপনারা সেলিব্রেশন করছেন এবং মায়ের কাছে কি প্রার্থনা করবেন? আজকে দিনটা বিশেষত সরস্বতী পুজো উপলক্ষে সমস্ত ছাত্রছাত্রীরই একটা
আনন্দ থাকে, মনে অনেক উৎসাহ থাকে। তার জন্য আমরা আগের দিন থেকে, বিশেষ করে স্কুলে আমরা আজকে সময় কাটাচ্ছি। আগের দিন আমরা সব বাসনপত্র ধুয়ে রাখি, ঘর পরিষ্কার করে রাখি, বাজার টাজার স্যার দিদিমণিদের সাহায্য করে আমাদেরকে করে আমরা সব কিছু রেডি করে রাখি। আজকে সকালে এসে পড়েছি, সব কাজ সেরে আজকে এখন পুজো হয়ে গেলে এখন সবাই আসবে, ধীরে ধীরে প্রসাদ বিতরণ করা হবে। তারপর কেউ বাড়িতে পুজো আছে বা কেউ রাত্রিয়ে বাড়িতে পুজো আছে, অনেকের টিউশনে পুজো থাকে, কারোর মিউজিক টিউশন, কারোর পড়ার টিউশন যা থাকে ওরা বিভিন্নখানে যাবে। এবং অন্যান্য স্কুল থেকে আমাদের এখানে এসেছে, নিমন্ত্রণপত্র এসেছে, সেখানেও কেউ যাবে। আবার আমাদের স্কুল থেকেও দিদিমণি স্যাররা মিলে অন্যান্য স্কুলে যাবে, কলেজে যাবে। আর মায়ের কাছে পূজাটা কেন করা হয়? পুজোটা বিদ্যাদেবী সরস্বতী প্রথমত, তাই আমরা সবাই যাই আমাদের পড়াশোনার উন্নতি হোক, আমরা যেন ভালো করে পড়াশোনা করতে পারি, অনেক দূর যেতে পারি, আমাদের রেজাল্ট ভালো হয়। এছাড়া আমি মার্চ মাস তো নেই, জুন মাসে আমি বোর্ড এক্সাম দেবো, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করছি এবং সবাই সেটাই চায়, বিশেষ করে যেন পড়াশোনার উন্নতি হয়, বিদ্যা লাভ করতে পারি, সেটাই আমাদের কাছে বড় কথা। কি প্রার্থনা করলেন মায়ের কাছে? এই তো যেন রেজাল্ট ভালো হয়, ভালো নিয়ে কিছু লাইন নিয়ে পড়তে পারি, ভবিষ্যতে যেন দাঁড়াতে পারি, সেটাই সবাই যেটা করে স্বাভাবিকভাবে।